পাবনায় ওপেন হয়ে গেল নিউ রেস্টুরেন্ট ভোজ রেস্তোরাঁ। আর এই ভোজ রেস্তোরাঁ পুরো বাংলার স্বাদ দিবে। আর এই ভোজ রেস্তোরাঁর খাবার কেমন ছিল, আসলে কি ভালো ছিল কিনা, আর এর লোকেশনটা কোথায়, সবকিছু নিয়ে আজকের ভিডিও। তো চলেন শুরু করা যাক। আগে লোকেশনটাই বলা যাক। এটা ছিল গাছপাড়া মোড়ে। আপনারা গাছপাড়া মোড়ে গেলেই পেয়ে যাবেন। ভোজ রেস্তোরাঁ ছিল ভীষণই ক্লিন, আর এই জায়গাটা ছিল অনেক বড়। এসেই আমার চোখে পড়লো এখানে অনেকটা পরিমাণের হালিম, আর এই হালিমটা আমি একদিন ট্রাই করে দেখাবো যে হালিমটা কেমন ছিল। আর এই ভোজ বাড়িতে আপনি সকালের নাস্তা, বিকালের নাস্তা, রাতের ডিনারও পেয়ে যাবেন। শুধু কিন্তু তাই না, এখানে দুপুরের লাঞ্চও আপনারা গেলে করতে পারবেন। বুঝলাম কেন এটাকে ভোজ রেস্তোরাঁ বলা হয়েছে। এইখানে আপনারা বিভিন্ন ধরনের আইটেম পেয়ে যাবেন। হাঁসের মাংস, গরুর মাংস, মহিষের মাংস সবকিছুই ছিল এখানে। আর এই যে আমি কি কি নিয়েছি সবকিছু তো আপনাদের দেখিয়ে দিলাম। এখানে ছিল টাকি মাছ ভর্তা, পালং শাক ঘাটি, ট্যাংরা মাছ, গরুর মাংস, ভাজি সবকিছুই আমি নিয়ে নিয়েছিলাম। আর আমি নিয়েছিলাম এই খিচুড়িটা। আর এই খিচুড়িটা সত্যি এতটা টেস্টি ছিল, এটার দাম নিয়েছিল মাত্র 40 টাকা। আর সাথে নিয়েছিলাম আমি গরুর মাংস, আর এই 2 পিস গরুর মাংসর দাম নিয়েছিল 160 টাকা। সত্যি কথা বলতে এই গরুর মাংসটা একদমই টেনে ছেঁড়া যাচ্ছিল না, এতটা পরিমাণের শক্ত ছিল। যদিও গরুর মাংসটা অনেকটা পরিমাণে শক্ত হয়েছিল, কিন্তু গরুর মাংসর ঝোলটা ছিল ভীষণই টেস্টি। আমার কাছে তো অনেকটা পরিমাণের মজা লেগেছে। আর এই তো আমি মামাকে বলে এসেছি যে গরুর মাংসটা অনেক পরিমাণে শক্ত ছিল, যদি একটু নরম হতো হয়তোবা আরো টেস্ট বেড়ে যেত। এই মজার খিচুড়িটা খেতে হলে আপনাকে অবশ্যই ভোজ রেস্তোরাঁতে যেতে হবে। আর আমি ভাবলাম একটু খিচুড়ি যেহেতু খেয়েছি, আজকে একটু সাদা ভাতও খাবো। আর এইদিকে আমার আম্মু যতবারই আমার ভিডিও দেখে আর বলে আমি কতটা পরিমাণের খাই, বাসায় তো আমি একদমই খাই না। আর আমি নিয়েছিলাম ফার্স্টে একটা ভাজি, ভাজিটা আমার কাছে মোটামুটি লেগেছে। আর এটা ছিল টাকি মাছ ভর্তা, টাকি মাছ ভর্তাটাও মোটামুটি লেগেছে। আর সব থেকে খারাপ লেগেছে সেটা হলো পালং শাক। আর পালং শাক আমার এতটা পরিমাণের ভালো লাগে, বাট এখানে একটুও মজা ছিল না। আর এইদিকে আমি লাস্টে ট্যাংরা মাছটা নিয়েছিলাম, ট্যাংরা মাছটা ছিল খুবই মজাদার। আপনারা যদি এরকম মজাদার মজাদার খাবার খেতে চান অবশ্যই ভোজবাড়িতে চলে যেতে পারেন। আর আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। তো দেখা হবে নেক্সট ভিডিওতে।